হেই মুভি লাভার, আজ আমি তোমাদের জন্য 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি। ভাবুন তো, এমন একটা মরুভূমি যার কয়েক হাজার কিলোমিটার এলাকার মধ্যে মানুষের কোনো বসবাস নেই, কিন্তু সেই মরুভূমিতেই একটি ভয়ঙ্কর গিরিখাতে এক রহস্যময় মেয়ে বসবাস করত। তার বংশের ধারা অনুযায়ী সেই মরুভূমিতে ঘুরতে যাওয়া মানুষদের মধ্যে পুরুষদেরকে টার্গেট করে সেই গিরিখাতের ফাঁদে আটকে ফেলত, যেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। আজ আমরা এমনই একটি গিরিখাতের রহস্যময় নারীর গল্প শুনব এই অসাধারণ হরর ও সার্ভাইভাল দ্য সিডিং মুভি এক্সপ্লেনেশনে। সেই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই মরুভূমির মাঝখানে একটি ছোট্ট শিশু মানুষের আঙ্গুল খাচ্ছে, আর সে সময় সেই মরুভূমিতে গাড়ি করে একটি লোক আসে, আর তিনি হলেন এই মুভির হিরো উইলহ্যাম। সে আশেপাশে ঘুরে একটি উঁচু জায়গা খুঁজছে, যাতে করে সে কিছুক্ষণ পর ঘটে যাওয়া সূর্যগ্রহণের ছবি তুলতে পারে। এরপর ছবি তোলা শেষ হলে তার গাড়ির কাছে ফেরার পথে একটি গাছের ছায়ায় এই ছেলেকে বসে থাকতে দেখে সে অবাক হয়ে যায় এবং সে জিজ্ঞাসা করে সে এখানে হারিয়ে গেছে কিনা। ছেলেটি কোনো উত্তর দেয় না। উইলহ্যাম ছেলেটির বাবা মার কাছে ফিরিয়ে দিবে বলে তাকে সেখান থেকে উঠিয়ে নেয়। এতে তার হাত নোংরা হয়ে যায়। ছেলেটি কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে। উইলহ্যাম তার পিছু করে। কয়েক ঘন্টা হাঁটার পর ছেলেটি উইলহ্যামের কাছে পানি চায় এবং তার কাছে থাকা পানির বোতলটি তাকে দেয়। ছেলেটি পানি খেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় একটি রহস্যজনক হাসি দিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে রাত নেমে আসে, সেই সাথে সে তার পথও হারিয়ে ফেলেছে এবং সে সময় তার মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছে না। উইলহ্যাম সেই রাতটি কাটানোর জন্য কিছু পাথরের নিচে আশ্রয় নেয়, কিন্তু সে ঘুমাতে পারে না, কারণ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে এটি দেখার জন্য বেরিয়ে যায়। তারপর সে যেটি দেখতে পায়, একটি গিরিখাতের নিচে একটি মেয়ে গান গাচ্ছে। সে এটি দেখে আশ্চর্য হয়ে যায় এবং তার রহস্য জানার জন্য সেই গিরিখাতের কাছে যায়, আর সেখানে থাকা সিঁড়ি দিয়ে সে নিচে নেমে যায়। তারপর সে সেই বাড়িতে এসে নক করে। দরজা খোলা থাকার কারণে সে ঘরের ভেতরে ঢুকে যায়, আর তখনই সে এই মুভির নায়িকা অ্যালিনাকে রান্না করতে দেখে। উইলহ্যাম তার কাছে একটি ফোন চায়, যাতে করে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে। তখন অ্যালিনা বলে তার কাছে কোনো ফোন নেই। এরপর অ্যালিনা তাকে কিছু খাবার দেয়। উইলহ্যাম তা না খেয়ে শুধু পানি খায়। এরপর অ্যালিনা তার বাসায় থাকতে বলে। কিছুক্ষণ পর অ্যালিনা তার কাপড় পরিবর্তন করে, এতে উইলহ্যামকে আকর্ষণ করতে ব্যর্থ হয়। পরের দিন সকালে সেখান থেকে চলে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসে এবং পাথরের গায়ে অদ্ভুত চিত্রকর্ম ও সেখানে থাকা একটি খাঁচায় অদ্ভুত প্রাণীর খুলি দেখে সে ছবি উঠাতে থাকে। সে লক্ষ্য করে রাতে যে সিঁড়িটা দিয়ে সে নেমেছিল তা এখন আর নেই। এই ব্যাপারটি জানার জন্য অ্যালিনার কাছে যায় এবং সিঁড়িটি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে সত্য গোপন করে এবং তাকে বলে সে কিছুই জানে না। উইলহ্যাম তার কাছে এটা জানতে চায় যে এইখান থেকে বের হওয়ার অন্য কোনো উপায় আছে কিনা। অ্যালিনা বলে এটাই একমাত্র পথ। উইলহ্যাম গিরিখাত থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই এখান থেকে উঠতে পারছে না এবং সাহায্যের জন্য চিৎকার করেও কিছুই হয় না। সেই রাতে সেই কণ্ঠের মতো কিছু আওয়াজ শুনে বেরিয়ে আসে, কিন্তু সে বাইরে কিছুই দেখতে পায় না। পরের দিন উইলহ্যাম বাড়িটি তল্লাশি করে একটি ব্যান্ডেজ আর একটি হাতুড়ি খুঁজে পায়, যাতে করে সে এটি ব্যবহার করে গিরিখাতে উঠতে পারে। যথাক্রমে সে যখন গিরিখাতের মাঝখানে উঠে যায়, সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়, আর তার কিছুক্ষণ পরেই হঠাৎ উপর থেকে একটি শূকরের মাথা পড়ে যায়, যার ফলে সেখান থেকে পিছলে মাটিতে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। সন্ধ্যায় যখন তার জ্ঞান ফিরে, তার পায়ে সেই হাতুড়িটি ঢুকে যাওয়ার কারণে অসহ্য ব্যথা অনুভব করে। অ্যালিনা তাড়াতাড়ি হাতুড়িটি বের করে নেয় এবং তাকে ঘরে নিয়ে যায়। পরবর্তী কয়েকটা দিন উইলহ্যাম ব্যথার কারণে বিশ্রাম নেয়। মাঝে মাঝে উইলহ্যাম সেই ছেলেটিকে স্বপ্ন দেখে। এদিকে অ্যালিনা তার পিরিয়ডের রক্তপাতের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেয়ালে এটির চিহ্ন যোগ করতে এটি ব্যবহার করে। যখন উইলহ্যাম কিছুটা সুস্থ হয়, তখন বাইরে
বের হয়ে আসে, কিন্তু সে ভালো করে হাঁটতে পারছে না এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সে সময় অ্যালিনা আসে, উইলহামকে বোঝানোর চেষ্টা করে যে আপনি এখন অসুস্থ, এখান থেকে কোনোভাবে বের হতে পারবেন না, এখন আপনার যত্ন নেওয়া দরকার। উইলহ্যাম সেখান থেকে তাকে চলে যেতে বলে। সেই মুহূর্তেই দুটি ছেলে গিরিখাতের উপরে উপস্থিত হয় এবং উইলহ্যামকে সাহায্য করতে চায়। ছেলেটি উইলহ্যামের পছন্দের রং জানতে চায় এবং উইলহ্যাম বলে তার পছন্দের রং হচ্ছে লাল। তারপর ছেলেরা কয়েক ঘন্টার জন্য চলে যায়। উইলহ্যাম পাথরের ছায়ায় তাদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ছেলেরা ফিরে আসে এবং তারা উইলহ্যামের জন্য কিছু দড়ি ফেলে দেয় যাতে করে তার শরীরে বেঁধে উপরে উঠতে পারে। এরপর ছেলেরা যখন তাকে উপরে উঠাতে থাকে তখন উইলহ্যাম একটি ছেলেকে বলতে শুনে যে তার লাল রং পছন্দ করা উচিত হয়নি। এরপর উইলহ্যাম গিরিখাতের মাঝখানে এসে পৌঁছায়। ছেলেরা তাকে সেখান থেকে উঠানো বন্ধ করে দেয় এবং উইলহ্যাম সেখানে আটকে যায়, তাকে উঠানোর জন্য চিৎকার করতে থাকে। ছেলেরা তাকে কয়েক ঘন্টার জন্য ঝুলিয়ে তার সাথে অত্যাচার করতে থাকে। এরপর একটি ছেলে তার উপর প্রস্রাব করতে শুরু করে এবং অন্যরা দড়িটির এক পাশ থেকে অন্য পাশে টানতে শুরু করে, যার ফলে পাথরের গায়ে লেগে সে অজ্ঞান হয়ে যায়। এরপর অ্যালিনা তাকে নিচে নামিয়ে আনে। সন্ধ্যায় উইলহ্যামের জ্ঞান ফিরে আসে এবং সে উঠেই পালানোর চেষ্টা করে, কিন্তু সে বের হয়ে মাটিতে পড়ে যায়। তখন অ্যালিনা দৌড়িয়ে আসে এবং বলে এইসব ছেলেরা সন্ত্রাসী, যারা মরুভূমিতে একা মানুষ পেলে তাদেরকে মেরে ফেলে। তারপরে ছেলেরা আবার গিরিখাতের উপরে আসে এবং তাকে থুতু দিতে শুরু করে। উইলহ্যামের জামা কাপড় নষ্ট হয়ে গেছে লক্ষ্য করে অ্যালিনা তাকে তার ট্রাঙ্ক থেকে কাপড় পরতে দেয়। উইলহ্যাম অ্যালিনার কাছে পুরুষের পোশাকের কালেকশন দেখে সে অবাক হয়ে যায়। পরের দিন সকালে উইলহ্যাম গিরিখাতের উর্বর কিছু মাটিতে বীজ রোপণ করে। সেই সময় একটি ছেলে একটি বক্সে কিছু জিনিস নিচে ফেলে দেয়, যেখানে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সাথে লাল পানিও ছিল। উইলহ্যাম অ্যালিনাকে জিজ্ঞেস করে যে তারা এটি কোথায় পেয়েছে। অ্যালিনা তাকে কিছুই বলে না। উইলহ্যাম লাল পানি পান করতে থাকে। যত দিন যায় উইলহ্যাম হতাশ হয়ে পড়ে, কেননা অ্যালিনা শুধু প্রয়োজনীয় কথা বলে আর আসল কথায় এড়িয়ে যায়। সেই রাতে আবার সেই ছেলেদের উচ্চ কণ্ঠ শুনতে পায় এবং অ্যালিনা সতর্ক করার পরও বাইরে দৌড়িয়ে যায়। সে সুরক্ষার জন্য একটি কোড়াল হাতে নেয় এবং তাদের খুঁজতে থাকে। সে দেখতে পায় একজন ছেলেকে মহিলার পোশাক পরে আছে এবং অন্যরা হাসতে হাসতে দৌড়িয়ে আসছে। এরপর তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয় আর তাদের ভাষায় গালিগালাজ করে। উইলহ্যাম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ঘরে ফিরে আসে। উইলহ্যাম চিৎকার করে অ্যালিনাকে বলে ওই ছেলেরা মেয়ের পোশাক পরে তাকে আক্রমণ করতে চায় কেন। অ্যালিনা বলে সে আপনাকে ভয় দেখাচ্ছে। এরপর উইলহ্যাম লাল পানি পান করা চালিয়ে যায়। এদিকে অ্যালিনা তার পোশাক পরিবর্তন করে আর আজ উইলহ্যামের আকর্ষণ হয়। এরপর তারা নিজেদেরকে উপভোগ করে। এভাবে তাদের কয়েক সপ্তাহ কেটে যায়। উইলহ্যামের সেই রোপণকৃত চারাগুলো বড় হয়ে গেছে দেখে সে খুশি হয়। তখন সেখানে লেপাস নামে একটি ছেলে আসে এবং তার চারাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। সে সময় ছেলেটি উইলহ্যামকে কিছু উন্নত মানের চারা বীজ দেয়। ছেলেটি চলে যাওয়ার পরে উইলহ্যাম বীজটি রোপণ করার সময় মাটির নিচে একটি আংটি এবং কিছু চাবি পেয়ে সে অবাক হয়ে যায়। রাতে উইলহ্যাম অ্যালিনাকে দেওয়ালে পুরনো ছবি সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে এটি তার দাদির ছবি আর তার সম্পর্কে অনেক কিছুই সে জানে না। এরপর অ্যালিনা উইলহ্যামকে বলে সে গর্ভবতী হয়েছে। এই কথা শুনে উইলহ্যাম অত্যন্ত রাগান্বিত হয়ে যায়, কারণ এই গিরিখাতে একটি বাচ্চাকে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিবেশ নেই। কিছুক্ষণ পর উইলহ্যাম শুনতে পায় কিছু পাখি তার ফসলে আক্রমণ করেছে। তাদের ভয় দেখানোর জন্য বাইরে দৌড়িয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ইতিমধ্যে ফসল ধ্বংস হয়ে যায়। এতে এলিনাও তাকে সাহায্য করতে থাকে। সেই রাতে এলিনা বাইরে গান গায়। এতে উইলহ্যাম
উইলহ্যাম ঘুমাতে পারে না। একদিন সকালে উইলহ্যাম ফিট থাকার জন্য গিরিখাতের চারপাশে দৌড়াতে থাকে। তখন একটি বিমানকে আকাশে উড়তে দেখে ভাবতে থাকে বিমানটি যদি তাকে দেখতে পেত আর এখান থেকে তাকে যদি উদ্ধার করে নিয়ে যেত। আর তখনই গিরিখাতের উপরে লেপাস আসে। সে উইলহ্যামকে এই গিরিখাত থেকে উঠানোর জন্য সাহায্য করতে চায় আর বলে আপনি অবশ্যই এখান থেকে উদ্ধার পাবেন। আর সে সময় সেখানে তাদের গ্রুপ লিডার এসে পড়ে এবং লেপাসকে নিয়ে যায়। বিকেলে অ্যালিনা উইলহ্যামের ক্ষত পরিষ্কার করে, যা ধীরে ধীরে একটি চোখে রূপান্তরিত হয়। তবে এটি একটি স্বপ্ন ছিল। রাতে খাবারের সময় অ্যালিনা উইলহ্যামের কাছে বাইরের পৃথিবী সম্পর্কে জানতে চায়। উইলহ্যাম এতে অবাক হয়ে যায় এবং তাকে বাইরের পৃথিবী সম্পর্কে সমস্ত কিছু বলতে থাকে। এরপর তার ক্যামেরাতে সেই সূর্যগ্রহণের ছবিগুলো দেখাতে থাকে। এরপর একটি ভিডিও চালায় যেখানে একটি গান বাজছিল। এটি শুনে এলিনা হাসতে থাকে, কেননা আগে কখনো সে এরকম গান শুনেনি। সেই রাতে উইলহ্যাম অগ্নিশিখার স্বপ্ন দেখে, যেখানে ছেলেরা তাদের ভাষায় উইলহ্যামকে গালিগালাজ করে। সকালে অ্যালিনা যখন বাইরে বের হয়ে আসে, লেপাসের মৃতদেহ গিরিখাতের উপরে ঝুলছে। সে অদ্ভুত ভাষায় ছেলেদের দিকে চিৎকার করতে শুরু করে। সে তাদেরকে তাদের ভাষায় বলে যে, ভাই এটা কি করলে? উইলহ্যাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু অ্যালিনা তাকে দূরে ঠেলে দেয় আর তাকে তার ছেলের মৃত্যুর জন্য দায়ী করে, অর্থাৎ লেপাস তার ছেলে ছিল। যখন উইলহ্যাম এটি শুনে সে বুঝতে পারে যে এই লেপাস তার সন্তান ছিল আর এই লোকগুলো তার ভাই হয়। এরপর অ্যালিনা রাগে উইলহ্যামকে কাঠের তক্তা দিয়ে মারধর করে অজ্ঞান করে দেয়। তারপর কয়েক মাস উইলহ্যামকে একটি খাঁচার ভেতরে আটকিয়ে রাখে এবং অ্যালিনা শুধু তার কাছে খাবার দিতে আসে। একদিন উইলহ্যাম তার একটি বন্ধুকে গিরিখাতের উপরে দেখতে পায় এবং সে তার কাছে সাহায্য চায়। তাই মেয়েটি সাহায্য খুঁজতে চলে যায়। দুর্ভাগ্যবশত ছেলেরা তাকে খুঁজে পায় এবং তাকে সেখানেই মেরে ফেলে। এতে উইলহ্যাম আরো ভেঙে পড়ে এবং চিৎকার করে সেই খাঁচাটিকে ভাঙার চেষ্টা করে। একদিন এক রাতে সমস্ত ছেলেরা গিরিখাতে নেমে আসে এবং তাদের মধ্যে একটি ছোট্ট বাচ্চা উইলহ্যামকে একটি ফল খেতে দেয়। আর ফলটি যখন খাচ্ছিল তখন তার হ্যালোসিনেশন শুরু হয়, কারণ সেই ফলের ভেতরে ড্রাগ মেশানো ছিল, যার ফলে তার কাছে সবকিছু ঝাপসা দেখাচ্ছিল। সে তখন দেখতে পায় ছেলেরা আগুনের চারপাশে নাচছে এবং অ্যালিনা তাদেরকে ভাই এবং ছেলে বলে ডাকাডাকি করছে। এরপর তারা অ্যালিনার চোখে পাতা দিয়ে ঢেকে দেয়। এরপর তার মাথায় একটি চাদর দিয়ে তারপর তার উপর রক্ত ঢেলে দেয়। এসব দেখে উইলহ্যাম অবশেষে বুঝতে পারে কি ঘটতে চলেছে। ছেলেরা সবাই মিলে অ্যালিনার সাথে আনন্দ ফুর্তি করতে থাকে। পরের দিন সকালে অ্যালিনা উইলহ্যামকে এই সকল রহস্য একে একে বলতে থাকে এবং সে বলে এটি তাদের প্রথম মায়ের দ্বারা শুরু করা একটি নিয়ম এবং দেয়ালে যত রক্তের চিহ্ন দেখানো হয়েছিল সেগুলো হলো তাদের মাদের পিরিয়ডের রক্তের চিহ্ন। আর সেই ছেলেগুলো অ্যালিনার ভাই, আর তার মধ্যে তার একটি সন্তান ছিল যাকে তারা তার ভাইরা হত্যা করেছে। অ্যালিনা আরো বলে এই মরুভূমিতে বাইরের কোনো পুরুষকে ফাঁদে ফেলে এই গিরিখাতে নিয়ে আসা হয় এবং যতক্ষণ না মেয়েদের সন্তান জন্ম না হয় ততদিন তাদেরকে এই গিরিখাতে আটকে রাখা হয় এবং সন্তান জন্ম নিলে তাদেরকে সেদিনই হত্যা করে ফেলা হয়। উইলহ্যাম এসব কথা শুনে অত্যন্ত উত্তেজিত হয়ে যায়। পরের দিন সকালে অ্যালিনার গর্ভ ব্যথা শুরু হয়। তারপর সে উইলহ্যামকে ছেড়ে দেওয়ার জন্য বাইরে ছুটে যায়। উইলহ্যাম তাকে সাহায্য করার জন্য ঘরের দিকে নিয়ে যায় আর তখনই সেই ছেলেরা গিরিখাতে সিঁড়িটি নিচে নামিয়ে দেয়। উইলহ্যাম সেখান থেকে চলে যাওয়ার জন্য সিঁড়ির দিকে ছুটে যায়। ততক্ষণে অ্যালিনার বাচ্চা জন্ম হয়ে যায়। উইলহ্যাম বাচ্চার কান্নার শব্দ শুনে সে সিদ্ধান্ত নেয় তার বাচ্চার সাথে দেখা করবে। অ্যালিনা উইলহ্যামকে মেরে ফেলার আগে কয়েক মিনিটের জন্য সেই বাচ্চাটি তার কাছে দেয় এবং অ্যালিনা বলে এই বাচ্চাটি হবে আরেকটা নতুন মা। এরপর ছেলেরা তাকে ঘিরে ফেলে এবং তার গলা কেটে হত্যা করে ফেলে। এরপর অ্যালিনা উইলহ্যামের জিনিসগুলোকে অন্যান্য পুরুষদের জিনিসের মতো তার ট্রাঙে রেখে দেয়। এরপর আমরা দেখতে পাই উইলহ্যামের বডিটা মাটিতে পড়ে আছে এবং পোকামাকড়ে খেয়ে ফেলছে।